নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমত অনেকেই এই প্রশ্নটা করছেন যে ফাইনাল অ্যাডমিশন কবে হবে। এটা তো আপনি প্রফেশনাল অ্যাডমিশন হয়েছেন, তো ফাইনাল অ্যাডমিশনটা কবে হবে? তার আগে আপনাকে একটু সুখবর দিয়ে দেই। আগামী 30 তারিখের মধ্যে আপনি একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, যেটার নাম দেওয়া হয়েছে প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা আপনাকে ডাউনলোড করতে হবে। এই সার্টিফিকেটটা আপনি আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, যেটা আপনি আপনার পোর্টালে WB ক্যাপ পোর্টালে গিয়ে লগ ইন করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। এটা মানে হচ্ছে আপনি যে কলেজে বা যে সাবজেক্টের সিট পেয়েছেন সেখানে আপনি সে কলেজে ভর্তি হয়েছেন। সেই ভর্তি হওয়ার পরে আগামী 30 তারিখে কিন্তু এটা কিন্তু একটা ডেট দেওয়া হয়েছে, যেখানে আপনি কিন্তু এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, যেটা খুব সহজেই কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার প্রথমত আপনাকে আমি দেখানোর জন্য আমি আপনাকে জাস্ট বলে দিই এটার প্রয়োজনীয়তা কী, এটা কী কাজে লাগবে সেটা আপনাকে আমি একটু বলার চেষ্টা করব। তো প্রথমত কিছু কিছু আপডেট দিয়েছে, যেটা হচ্ছে প্রফেশনাল আপগ্রেড করার পরে যে সার্টিফিকেট, যে যারা যারা সিট ফাঁকা ছিল, যারা যারা কলেজ বা সিট পছন্দ হয়নি, তারা কিন্তু ভর্তি হতে পারবেন। সেটাও কিন্তু ডেট দেওয়া হয়েছে এবং তার 24 থেকে 28 জুলাই পর্যন্ত তারা কিন্তু অ্যাডমিশন হতে পারবেন কলেজে, এটা বলা হয়েছে। এবং আগামী 30 জুলাই প্রফেশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট ইস্যু করা হবে, যেটা আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। প্রফেশনাল অ্যাডমিশন কনফার্মেশন সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনি। এটার মানে হচ্ছে যে আপনি কিন্তু কলেজে ভর্তি হয়েছেন বা আপনি পেমেন্ট করেছেন। এই সার্টিফিকেটটা আপনি 30 তারিখে ডাউনলোড করতে পারবেন। 30 তারিখ থেকে ডাউনলোড শুরু হবে এবং আগামী 30 তারিখে ডাউনলোড তো শুরু হবে এবং এখানে দেখুন বলা হয়েছে এবং আগামী 31 জুলাই এখানে দেখুন 4 নম্বরে ডেটস অফ ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্টস অফ দ্য অ্যাডমিটেড স্টুডেন্টস বাই দ্য কনসার্ন কলেজেস। তো এখানে আগামী 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু যে কলেজে আপনি ভর্তি হয়েছেন, যে সাবজেক্টে ভর্তি হয়েছেন, সেই কলেজে যাবেন আপনি 31 থেকে 6 আগস্টের মধ্যে, মানে 6-7 দিন সময় রয়েছে আপনার হাতে। এই 7 দিনের মধ্যে আপনি যে কোনো দিন গিয়ে কিন্তু আপনি কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করাবেন। ফিজিক্যাল ভেরিফিকেশন কত অর্থ হচ্ছে, যারা যারা যে কলেজে সিট পেয়েছে সেই কলেজে ভর্তি হওয়ার জন্য যে ডকুমেন্টগুলো আপনি নিয়ে যাবেন, সেই ডকুমেন্টগুলো আপনাকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এক এক করে। আপনার স্ক্রিনে দেখুন, আপনাকে দেখাচ্ছি আমি। প্রথমত হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এটার আপনাকে একটা জেরক্স করতে হবে এবং একটা আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আপনাকে একটা জেরক্স করতে হবে এবং আপনাকে অরিজিনাল যেতে হবে। 3 নম্বরে আপনাকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। অবশ্যই উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা অরিজিনাল এবং একটা জেরক্স নিয়ে যাবেন। 4 নম্বরে আপনাকে ব্যাংকের বইটা আপনি স্ক্যান করে অ্যাডমিশন হওয়ার সময় দিয়েছিলেন, সেই ব্যাংকের একটা জেরক্স কপি লাগবে, পাশাপাশি ব্যাংকের বইটি আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। 5 নম্বর মনে রাখবেন, আপনার মাধ্যমিকের যে মার্কশিটটা সেটা আপনার অরিজিনাল লাগবে এবং আপনার সেটা কিন্তু জেরক্স লাগবে একটা, এটা ঠিক আছে। 6 নম্বরটা কী কী আপনি দিয়েছে সেটা একটু মনে করবেন। যদি আপনি SC ST OBC হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেটের একটা জেরক্স এবং একটা আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। 7 নম্বর কি? 7 নম্বরে আপনাকে আধার কার্ড, যদি আপনি আধার কার্ড দিয়ে থাকেন তো আপনাকে আধার কার্ড অরিজিনালটা এবং একটা জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। আর সঙ্গে আপনার পেমেন্টের রসিদটা, 8 নম্বরে পেমেন্টের রসিদটা আপনাকে নিয়ে যেতে হবে, যে পেমেন্ট আপনি করেছেন ভর্তি হওয়ার সময়, প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট, সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এবং সঙ্গে 9 নম্বর, এটা যদিও প্রয়োজন নয় তবু আপনাকে বলে রাখছি আমি, প্রফেশনাল কনফার্মেশন সার্টিফিকেট, অ্যাডমিশন সার্টিফিকেট। ঠিক আছে, প্রফেশনাল কনফার্মেশন অ্যাডমিশন সার্টিফিকেট, যেটা আপনি আগামী 30 জুলাই ডাউনলোড করবেন, সেটা আপনি কিন্তু নিয়ে যাবেন। এই সমস্ত কিছু আপনাকে এক সেট জেরক্স করতে হবে এবং একটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড প্রতিটা জেরক্স করতে হবে। পাশাপাশি আপনাকে অরিজিনাল নিয়ে যেতে হবে। আগামী 31 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে আপনাকে নির্দিষ্ট কলেজে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করাতে হবে। সব ভেরিফিকেশন ঠিকঠাক থাকলে আপনার ভর্তিটা কনফার্মেশন হবে। যদি কোথাও ভুল বা কিছু রং পেয়ে যায় তাহলে কিন্তু আপনার ভর্তি ক্যান্সেলও হয়ে যেতে পারে। এবং পাশাপাশি আপনাকে বলে দিই, ক্লাস শুরু হবে আগামী 7 তারিখ থেকে ক্লাস শুরু হবে। এবং তার পাশাপাশি আপনাকে এটাও বলে দিই, 8 তারিখ থেকে আবার দ্বিতীয় ফেজে নতুন করে ভর্তির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। যারা ভর্তি হননি বা আবেদন যারা করতে পারেননি, তারা কিন্তু আগামী 8 আগস্ট থেকে আবার কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং যারা ফর্ম ফিল আপ করেও কোনো কলেজে সিট পাননি, তারাও কিন্তু
কোনো রকম ফর্ম ফিল আপ না করে আগের ইমেল আইডি পাসওয়ার্ডে লগ ইন করে যে কলেজগুলো আপনি সিলেক্ট করেছিলেন আপনি আবার কিন্তু প্রেফারেন্স যোগ বা ডিলিট কিন্তু করতে পারেন, ঠিক আছে, কনফার্মেশন সেটা করতে পারেন। তো সেক্ষেত্রে নতুন করে আপনাকে আর ফর্ম ফিল আপ করতে হবে না, আগের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে কিন্তু আপনি প্রেফারেন্স আগে পিছিয়ে করতে পারবেন বা যোগ করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধু এই ছিল আপডেট, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। অসংখ্য ধন্যবাদ।